আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নেটেন নিয়ে। সো নেটেন কি, এটা নিয়ে কেন কথা বলবো, সবকিছু আজকে শেয়ার করব এবং এটা কাদের জন্য। তো প্রথমে স্টেপ বাই স্টেপ শুরু করি। এই ভিডিওটা কাদের জন্য? যারা বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছেন, ই কমার্স বিজনেস করতেছেন, অবশ্যই তাদের জন্য, কিংবা যারা শুরু করবেন, এটা হোক অনলাইন বিজনেস কিংবা ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, যাই, আপনার জন্য এই ভিডিওটা দেখা খুবই জরুরি। কেন জরুরি এই জিনিসটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি। তো রাইট নাও আমি চলে যাব কিওয়ার্ড প্ল্যানারে। কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনাদেরকে জাস্ট দেখানো যে নেটেন নিয়ে বর্তমানে কি পরিমাণ সার্চ হচ্ছে, অর্থাৎ নেটেন সম্পর্কে মানুষ জানার জন্য, কিংবা নেটেনটা আসলে কি, নেটেন দিয়ে কিভাবে কাজ করে, ওভারঅল এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা যখন আমি আপনাদেরকে দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটার সম্পর্কে জানা কেন আপনার জরুরি এবং কেন এটা শেখাও জরুরি। তো আমি নেটেন নিয়ে সার্চ দিতেছি। নেটেন আমি লোকেশন বাংলাদেশ সরিয়ে দিই, ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই, অর্থাৎ গ্লোবাল। সো এই জায়গাতে দেখেন সার্চের যে চেঞ্জেসটা, কম্পিটিশন দেখেন, তারপর সার্চ ভলিউম দেখেন। এটার সার্চ ভলিউম হচ্ছে মান্থলি 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ বারের বেশি এটা সার্চ হয় এবং এটা খুব র্যাপিডলি বাড়তেছে। তো এটা হচ্ছে মূলত একটা অটোমেশন টুলস। এবং অটোমেশন টুলস নিয়ে কেন কথা বলতেছি, আপনারা জানেন এআই আসার পর আমি আমার ব্যক্তিগত ক্যারিয়ারে বলবো যে অনেক দিক দিয়ে আমার লস হয়েছে, আবার অনেক দিক দিয়ে আমার লাভ হয়েছে। যেমন আগে যে সহজ কাজগুলো দিয়ে আমরা কুইকলি ইনকাম করতে পারতাম, এই কাজগুলো এখন আমরা খুব বেশি পাই না। এটা হচ্ছে আমার একটা নেগেটিভ সাইড, অর্থাৎ এআই আসার পর এই জিনিসটা আমার জন্য একটা নেগেটিভভাবে কাজ করতেছে। এবং পজিটিভ দিক হইল, আগে আমি যে পরিমাণ কাজ করতে পারতাম, এআই এর মাধ্যমে আমি এর চেয়ে বেশি কাজ করতে পারি। এবং এআই এর মাধ্যমে আগে যে কাজটা, যদি কোনো কমপ্লেক্স কাজ হইতো কিংবা এমন কিছু হইতো যে জিনিসটা আসলে আমার কাছে নতুন কিংবা আমি বুঝতেছি না, আমার কারো হেল্প নেওয়া দরকার, রিসোর্স দরকার, আমাকে অনেক সময় অনলাইনে সময় দিতে হইতো একটা নতুন কোনো বিষয় কিংবা ইস্যু নিয়ে সলিউশন বের করার জন্য কিংবা মানুষকে জানানোর জন্য, যাই হোক, সেই ক্ষেত্রে এআই কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে। অর্থাৎ আমি আমার দিনের শুরুটা এখন এআই দিয়ে শুরু করি যখন আমি ডেস্কে বসি। অর্থাৎ ডেস্কে বসার পর আমার প্রথম যে কাজ হয় সেটা হচ্ছে এআই টুলস নিয়ে আমার স্টার্টিং হয়। তো এটা বুঝতেই পারতেছেন, যদি আমি এআইয়ের সাথে অ্যাডজাস্ট না থাকি, নতুন টেকনোলজির সাথে অ্যাডজাস্ট না থাকে, সেক্ষেত্রে আমি যে ঘরে বসে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, অনলাইন বিজনেস কিংবা সার্ভিস সেল করতেছি, করে ইনকাম করতেছি, এইটা আমার জন্য খুবই রিস্ক হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমাকে আপডেট থাকতে হবে। এবং যেহেতু আমাকে আপডেট থাকতে হবে, আমি আপডেট থাকি এবং চেষ্টা করি আপনাদেরকে আপডেট রাখার জন্য। তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন নেটেন কি। নেটেন হচ্ছে একটা এআই অটোমেশন টুলস তৈরি করার প্ল্যাটফর্ম কিংবা একটা সফটওয়্যার বলতে পারি। তারপর আমি আপনাদেরকে স্পেসিফিকভাবে বলবো এটা কি। এবং এটার রিসার্চ ভলিউমটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এইটার চাহিদা কিংবা এটা নিয়ে কি পরিমাণ হাইপ চলতেছে আপনারা বুঝতেই পারতেছেন। আপনার যদি এসইও নিয়ে বেসিক আইডিয়া থাকে তাহলে আপনাকে আর বোঝানোর দরকার নাই যে 1 মিলিয়ন মান্থলি সার্চ মানে কি হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা একটু দেখি যে নেটেন আসলে কি। নেটেন হচ্ছে একটা ওপেন সোর্স নোড বেস ওয়ার্কফ্লো অটোমেশন টুলস, অর্থাৎ কাজ করার জন্য আমাদের একটা নোড বেস, কোড বেস না, অর্থাৎ কোড করতে হবে না যে কোড করে দিলাম এবং আমার একটা অটোমেশন কাজ করে দেবে, এরকম না। এটা হচ্ছে টোটালি নোড বেস, অর্থাৎ আমি কোডিং ছাড়া আমার যদি কোনো ওয়ার্ক ফ্লোকে অটোমেট করতে চাই, ফর এক্সাম্পল আমি সোশ্যাল মিডিয়াতে অটোমেটিকলি পোস্ট করতে চাই, আমার ওয়েবসাইটে ডাউন হয়ে গেলে অটো আপডেট পেতে চাই, অনেক বিষয় আছে আমি শেয়ার করব। জাস্ট বেসিকটা বলতেছি যে এটা হচ্ছে একটা ওপেন সোর্স নোড বেস ওয়ার্কফ্লো অটোমেশন টুলস, যা বিভিন্ন অ্যাপ্লিকেশন, সার্ভিস ও ডেটা সোর্সকে একসাথে করে সংযুক্ত করে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, অর্থাৎ অটোমেট করে। এটি জটিল ও পুনরাবৃত্তিক কাজগুলোকে সহজে ম্যানেজ করার জন্য ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে। অর্থাৎ যে কাজগুলো খুব জটিল এবং বারবার করতে হয়, সেই কাজগুলোকে যেন সহজে আমরা করতে পারি, এটা ফোকাস করে মূলত এই নেটেনকে ডিজাইন করা হয়েছে। নেটেনের বিশেষত্ব হলো এটা ভিজুয়াল ওয়ার্কফ্লো এডিটর, যেখানে ইউজাররা নোট ব্যবহার করে কোডিং ছাড়াই অটোমেশন তৈরি করতে পারবে। অর্থাৎ নেটেন দিয়ে আমরা যে কোনো অটোমেশন তৈরি করতে পারবো আমাদের চাহিদা মতো, এটা হচ্ছে মূল বিষয়। তো নেটেন দিয়ে আসলে কি কি করা যায় এইটা আমরা দেখি। নেটেনের ব্যবহার আসলে অনেক বিস্তৃত, এটা দিয়ে অনেক কিছু করা যায়, তবে জনপ্রিয় কিছু
বিষয়ের কথা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা স্ক্রিনে দেখতেছেন, সেটা হচ্ছে ডাটা ইন্টিগ্রেশন, অর্থাৎ বিভিন্ন এপিআই যেমন গুগল শিট, সাল্ক, ট্রেলো, মাইস্কুলের মধ্যে যে ডাটা আদান প্রদান হয় সেগুলোকে অটোমেশন করা যায়। এক সার্ভিস থেকে অন্য সার্ভিসের ডাটা অটোমেটিকলি আপডেট করা, যেমন শপিফাই অনলাইন স্টোরে যদি কেউ অর্ডার করে সেই অর্ডার ডিটেলসটা আমার গুগল শিটে চলে আসবে। তো আমি যেহেতু আপনারা জানেন শপিফাই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এটা ক্লায়েন্টের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার কিংবা গুরুত্বপূর্ণ জিনিস কিংবা হেল্পফুল একটা ইনভেনশন বলা যায়। অর্থাৎ ক্লায়েন্টের শপিফাই স্টোরে আর যেতে হবে না, কিংবা শপিফাই স্টোরে কোনো সময় যদি কোনো কারণে অনেক কিছু হতে পারে, হ্যাক হইতে পারে, নষ্ট হইতে পারে, যাই হোক অর্ডারের ডিটেলসটা কিন্তু সে তার শিটের মধ্যে পাবে এবং এমনিতে সে তার শিট, এছাড়া ক্লায়েন্টের ওয়েবসাইট লাইভ থাকলেও সমস্যা নেই, সে তার স্টোরে যেতে হবে না, সে তার শিট চেক করে এটা দেখতে পারবে। তারপর হচ্ছে নোটিফিকেশন অ্যালার্ট সিস্টেম, বিশেষ করে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে SMS বা সাল্কের স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো। যেমন কোনো একটা নতুন লিড জমা হলে যে টিম থাকবে, টিম মেম্বারদেরকে জানানো হবে যে নতুন একটা লিড জমা হয়েছে। তারপর মনিটরিং সিস্টেম, যেমন ওয়েবসাইট ডাউন হলে টেলিগ্রামে অ্যালার্ট পাঠানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার বলা যায়। কারণ যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে যেগুলো খুব ভালো বিজনেস করতেছে, তাদের সাইট যদি একদিনের জন্য, 1 ঘন্টার জন্য ডাউন হয়ে যায়, কোনো কারণে হ্যাক হয়ে যায় কিংবা যে কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে টেলিগ্রামে অটোমেটিক যে অ্যালার্ম সিস্টেমটা কিংবা অ্যালার্ট সিস্টেমটা, এটা খুবই কাজের একটা সিস্টেম, বিশেষ করে অ্যাক্টিভ ই কমার্স ব্যবসার জন্য। তো এটাও আমরা নেটেন দিয়ে করতে পারি। সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং অটোমেশন আমার সবচেয়ে কাজের যে জিনিস, অর্থাৎ টুইটার, ফেসবুক, লিঙ্কডইনের স্বয়ংক্রিয় পোস্ট শিডিউলিং, নতুন ব্লগ প্রকাশ করা হলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার, এটা খুবই কাজের। এটা যে এত কাজের এই সম্পর্কে আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমি জানি আমার ব্যক্তিগত লাইফে, আমার বিজনেসে, আমার পেশায় এটা কতটুকু কাজে লাগার মতো একটা ইনভেনশন কিংবা টুলস। তারপর হচ্ছে ব্যাকএন্ড প্রসেস অটোমেশন, ইউজার রেজিস্ট্রেশন, পেমেন্ট কনফার্মেশন, ডাটা ক্লিন আপের মতো ট্যাক্স করতে পারে এটাই। CRM যেমন হাবস্পট, সেলসফোর্সের সাথে কাস্টম ওয়ার্কফ্লো ইন্টিগ্রেশন। তারপর আছে হার্ডওয়্যার কন্ট্রোল, কাস্টম বিজনেস লজিক, ডাটা প্রসেসিং যেমন CBS এক্সেল ফাইল রিড করে ডাটাবেজে সেভ করা। AI/ML মডেলের সাথে ইন্টিগ্রেশন, যেমন OpenAI API ব্যবহার করে অটোমেট রেসপন্স জেনারেট করা। ওয়েব স্কেপিং ও ডাটা কালেকশন, ওয়েবসাইট থেকে ডাটা সংগ্রহ করে গুগল শিটে ডাটাবেজে সংরক্ষণ করা। তারপর এটা নেটেনের বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতেছি। তো বুঝতে পারতেছেন এখানে এমন সব কাজ করা যাচ্ছে যেগুলো আমাদের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য, আমাদের বিজনেসের জন্য, ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। সেটা আমাদের অবশ্যই সময় বাঁচাবে, আমাদের টাকা বাঁচাবে। তো আমার কাছে মনে হয় আপনারা এই বিষয়ে খুবই ক্লিয়ার এবং আপনাদের অলরেডি একটা আগ্রহ তৈরি হয়েছে যে নেটেন সম্পর্কে জানার জন্য। আপনারা জাস্ট গুগলে যে সার্চ করবেন নেটেন কি, কিংবা ChatGPT তো আছেই, যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা নেটেন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। সো নেটেনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? নেটেন হচ্ছে নো কোড, লো কোড ইন্টারফেস, অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়ার্ক ফ্লো তৈরি করা যায়। তারপর সেলফ হোস্টেড, আপনার নিজের সার্ভারে ইনস্টল করতে পারবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্স বিষয়। সো আশা করি বুঝতে পারছেন যে এটা কেন শেখা দরকার, এটা দিয়ে কী করা যায়, এবং আমি হাইলি রিকমেন্ড করব অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা নতুন দেখতেছেন, সবাইকে রিকমেন্ড করব যে এইটা নিয়ে কমপক্ষে আপনার বেসিক আইডিয়া হলো থাকা দরকার। হয়তো ভবিষ্যতে আপনি এটা ভালোভাবে শিখে আপনার বিভিন্ন কাজ অটোমেটিকলি করাতে পারেন কিংবা করে নিতে পারেন। তো যাই হোক, এটার অনেক জনপ্রিয় হওয়ার পেছনে অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এটা ফ্রি এবং এইটাতে খুব বেশি ফ্রিতে কাস্টমাইজ করা যায় এবং হোস্টিংটা নিজের সার্ভারে করা যায়। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করতেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এটা দিয়ে কি কাজ কিভাবে করা হয়, অর্থাৎ আমরা স্পেসিফিক প্রজেক্ট ভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ এটা দিয়ে কিছু অটোমেশনের কাজ করে এটুকু অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।